সবাইকে শুভ বসন্ত, না সরি বসন্ত না, বৈশাখ মাস আসছে দাদা। সবাইকে নব বসন্তের আসলে আমার জীবন থেকে বসন্ত বিদায় নিতে চাইছে না। এই যে আমাদের দুর্ভিক্ষ পর্যাপ্ত একটা ব্লগার সকাল 7টায় আসার কথা ছিল, এ নির্লজ্জ অসভ্য একটা মহিলা যে সকাল 10টার দিকে পৌঁছেছে। এটা হচ্ছে প্রতি বছরের নাটক, এরকম একটা ব্রেসলেট প্রত্যেক বছরই থাকবে, যেটা উনি পরতেও পারবেন না আবার পরতেও ছাড়বেন না, ওনাকে স্টাইল করতেই হবে। তো আমাদেরকে এরকম করে রেডি করতে হবে। আর আপনারা বার্থডে গার্লের লুকটা দেখিয়ে দিই। হাই এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। আর পয়লা বৈশাখ মানেই আমাদের সেই বাঁধা ধরা দিন চলে আসা মুরাদপুরে। আর মুরাদপুর মানেই ছোটবেলার স্মৃতিচারণ, বাল্যবান্ধবী আর এক রাশ শান্তি। এই যে আমাদের বার্থডে গার্ল এবং প্রফেশনাল রিলস মেকার, উনি এখন রিলস সার্চ করতে ব্যস্ত। আজকের দিন কি আর ছাড়া যায়, এরকম সুবর্ণ সুযোগ এরকম রিলস বানানোর। আর ব্যাকগ্রাউন্ডকে একটু অ্যাভয়েড করে যাবেন, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়ে আছে। এই এক সময় এখানে মৌলি থাকতো, খেত, হাগুও করতো বোধহয়। এখানে আসবো অথচ দোলনায় দুলবো না, এটা তো হতেই পারে না। মৌলুর জন্মদিন, ঠিক আছে? চুপি চুপি একটি কথা বলে রাখি, আমি কিন্তু এখানে আসি ময়দার তৈরি চাল দিয়ে বানানো এই পায়েসটি খাবো বলে। দিদার হাতের এই পায়েস উফ, মারাত্মক লাগে জাস্ট। কাট কেটে দিই। আরে না, এই তো ওই সুর ভালো লাগছে এখানে। হ্যাপি বার্থডে বলু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে হাঙ্গারি। সিরিয়াসলি আরে দিদাকে দিতে হয়, দাদু দিদা, দাদু দিদা, এই তো শোনো। বরাবরের মতো সেদিনও আমরা পৌঁছে গিয়েছিলাম মুরাদপুর পোস্ট অফিসের সেই ঘাটটিতে, যেখানে একটা সময় আমাদের আড্ডা বসতো। সেই ছোটবেলা থেকে আমরা তিনজন একসঙ্গে থাকি। আসলে যখন ক্লাস 2তে পড়ি তখন মৌলি এসেছিল আমাদের সঙ্গে যোগ দিতে। তার আগে শিশুবিথি থেকে, মানে ক্লাস 1-এর একদম নিচ থেকে আমি আর সুস্মিতা একসঙ্গে পড়তাম। ও আমার জীবনের প্রথম মেয়ে বন্ধু, আর প্রথম ছেলে বন্ধু সে তো রকি আর রতনু। সেই সঙ্গে ছিল সৌমিকা, অর্চিতা। খুব মিস করছিলাম সবাইকে।
আপনাদের আমি একটু বিবেকানন্দ লোকশিক্ষা মন্দিরের চত্বরটি ঘুরিয়ে দেখাই। যদিও পুরোটা দেখানো সম্ভব নয়। সামনের এই অংশটি অতিথি নিবাস, আর পুরনো পাঠাগার, পুরনো মন্দির সবই এখানে ছিল। এইখানটায় আমাদের আগে মন্দির ছিল আর পাঠাগার ছিল। স্কুলে এসেই আগে মন্দিরে দৌড়তাম, সুগন্ধি চরণামৃতের লোভে। ভক্তি ছিল কিনা জানি না, কিন্তু প্রত্যেক দিন এই যে আসার চর্চা, এটি কিন্তু মনকে বিশাল শান্তি দিত। বাম পাশের এই ঘরটির নাম সাধারণ কার্যালয়, আর যে আম গাছটি দেখছেন ওই আম গাছকে ঘিরে রয়েছে বেদি। আর মন্দির হয়েছে বর্তমানে যে অংশটি, এটি পুরোটাই ছিল ভেষজ বাগান। এই ঘাটটির কাছে অশোক আর রক্তকাঞ্চনের গাছ রয়েছে। সেখানে বেশ কয়েকটা মুহূর্ত কাটিয়ে আমরা চলে এলাম। সত্যি বলতে কি, সময়গুলো যে কীভাবে কেটে যায়। 3, 2, 1, 0। জিরোতে তো তেমন টু দেখাতে দেয়। এটা ভিক্টরি। সবাইকে শুভ বসন্ত, না সরি বসন্ত না, বৈশাখ মাস আসবে দাদা। মা ভুলে গেছি আসলে নব বৈশাখের শুভ নন্দন। হ্যাঁ ঠিক ঠিক, মমতা ব্যানার্জি তোকে ভাইরাল করে দিবে ওই কথাটা। শুন না, স্কুটিতে বসে করে দিবে তো, তুই তো পাউজা করে তুই ঘর তো মরে যাই। সবাইকে নব বসন্তের এই আসলে আমার জীবন থেকে বসন্ত বিদায় নিতে চাইছে না, বুঝুন ব্যাপারটা। মানে সে বসন্তে আছে এখনো। সিরিয়াসলি বৈশাখ মাসে ফুটি ফাটা অবস্থা। হাই গাইজ, হাই গাইজ, আজকের আমাদের ইনস্টাগ্রামে তোরে থামবি টাইম পাস। এত বক বারে দাঁড়া, আমাকে ইন্ট্রো না আরে ফিনিশিংটা করতে দি। হাই গাইজ, কি বলবো খুঁজেই পাচ্ছি না। আমরা এতক্ষণ চব্য করে ফিরছি। বিধ্বস্ত অবস্থায়, বিশাল রোদ, গরম। এসো হে বৈশাখ, আমি একবারও বলবো না, তবু শুভ বসন্ত। আর ওই যে পেছনের রবীন্দ্র ভবনের পুকুরটা একটু দেখে নি। বলবো না, আমারও জন্মদিন আসুক, আর বলবো না। ও হ্যাঁ, আর 7 দিন পরে উনারও জন্মদিন। ওনারা ঠিক করেছিলেন যে একসঙ্গে বেরোবেন। আসবেন না, ওনারই ইচ্ছে ছিল একসঙ্গে বেরোনোর, কিন্তু সেটা সম্ভব হয়নি। এইখানে একটা ছবি তুলতে দিত। এদিকে রোদের দাপট বাড়ছিল, আর ওদিকে আমাদের একসাথে থাকার ইচ্ছেটা আরও গাঢ় হচ্ছিল। কিছুতেই বাড়ি যেতে পারছিলাম না, তার কারণ এই মায়া ছাড়িয়ে সরে যাওয়া এ তো বড় কষ্টের। বিশাল সুন্দর জায়গা, বিশাল সুন্দর জায়গা এটা। বাড়ি যাওয়ার বেলায় শুরু হলো আর এক পাগলামি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মায়ের ভবনের দিকটায়, মানে যেখানে ছাত্রী বোনেরা থাকে। বান্ধবীকে তার বাড়িতে ছেড়ে দিয়ে এসে আবার আমি পৌঁছে গেলাম আমাদের স্কুলে। এই যে ছোট্ট ঘরটি দেখছেন, এটি কিন্তু খাতায় কলমে আমার জীবনের প্রথম স্কুল, নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্র। আর আম গাছের কোলে এই যে অর্কিড ফুলগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু বাঁশুরি জানা কাকুর লাগানো। সামনে রবীন্দ্র ভবন, অর্থাৎ নবম দশম শ্রেণীর ছাত্র ভাইদের থাকার জন্য ছাত্রাবাস। স্কুলে ঢোকার মুখে ডান দিকের ঘরটি সুবলদার চায়ের দোকান। কত স্মৃতিই যে রয়েছে এখানে, সে আর কি বলি। এখন স্কুলের চেহারাটাই বদলে গেছে, রং বদলেছে, আদব কায়দা বদলেছে। আমাদের সময় অনেক নিয়ম শৃঙ্খলা ছিল, সেখানে অনেকটাই খামতি দেখা যায় এখন। তবুও বলবো, এলাকার মধ্যে এই স্কুল সত্যিই অন্যতম। এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাই বোনেদের প্রার্থনা হল। হ্যাঁ, ভাইদের এবং বোনেদের আলাদা আলাদাভাবে প্রার্থনা হতো আগে, এখন একসঙ্গেই হয়। এই যে মাঠটি দেখছেন, এই মাঠে তখন পার্ক ছিল না। মাঠের একদম কোণের টালির ঘরটাতে বোনেদের প্রার্থনা হতো। প্রার্থনার পূর্বে সাফাইয়ের ঘণ্টা পড়তো, আর আমরা সবাই নিজ হাতে পুরো ক্যাম্পাসটা পরিষ্কার করতাম। প্রধানমন্ত্রী, কৃষ্টিমন্ত্রী, শিল্পমন্ত্রী, পরিবহন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সাফাই মন্ত্রী, আরও যে কত শত মন্ত্রীর ব্যাপার স্যাপার ছিল, সত্যিই মজার সেই দিনগুলো। আর এই যে আমাদের চৌমোড়, যেখান থেকে একটি রাস্তা গেছে প্রধান দ্বারের দিকে,
অপরটি সাধারণ কার্যালয় এবং তৎসংলগ্ন অতিথি নিবাস আর মন্দিরের দিকে। আরেকটি রাস্তা গেছে রবীন্দ্র ভবন এবং পাঠাগারের দিকে। অপরটি নেতাজি ময়দান এবং তৎসংলগ্ন নারায়ণ ভবন, সারদামণি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং আরডিসির দিকে। এটি আমাদের বিবেকানন্দ প্রার্থনা কক্ষ, যেখানে অনুষ্ঠান থেকে শুরু করে মহারাজের বক্তৃতা, সম্মিলিতভাবে প্রার্থনা ইত্যাদি হয়। প্রার্থনা কক্ষের পরিসর একটু বৃদ্ধি করা হবে, সেই কারণে কাজ চলছে। একটা সময় এখানে মাটির ঘর ছিল, যেখানে সিংহাসন, ঠাকুর ইত্যাদি রাখা হতো। আসলে এখানে আমি একদম ছোটোবেলা থেকে পড়েছি, প্রায় 4 বছর বয়স থেকে এখানে আমার আনাগোনা। আর সে কারণেই সময়ের অপঘাতে অনেক কিছুই বদলে যেতে দেখেছি। এটা নারায়ণ ভবনের সেই গাড়িটা, যেটাতে করে খাওয়া যায়। কত কিছু মিস করছি। মাঠের এক ধার বরাবর বাঁধানো যে বেদিটি রয়েছে, ওখানেই মূলত রামকৃষ্ণ মেলার সময় মঞ্চ বানানো হয়। পুরো চত্বরটা দেখানো সম্ভব হলো না, পরে কখনো দেখাবো। আর এই যে প্রধান দ্বার, আজ এখানেই শেষ করি। দাঁড়াতে বাধ্য হলাম। এই ফুলগুলো এরকম গোলাপি সাদা একসঙ্গে মিশিয়ে প্রচুর দেখেছি, এই যে এর ফল জানেন আপনারা, কিন্তু শুধু সাদা ফুল আমি এই ফুলগুলো বিশেষ করে কখনো দেখিনি। আজকে দেখতে পেয়ে ইচ্ছে হলো আপনাদেরকে একটু দেখাই। দেখছেন কত সুন্দর হয়ে আছে থোকায় থোকায়, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।